প্রাচীন রোমের একটি দীর্ঘদিনের অভ্যেস ছিল এবং সেই অভ্যেসটাই, উক্তিটি অদ্ভুতভাবে আমি বর্তমানে দেখতে পাচ্ছি। পয়জন দ্য ইনফ্যান্সি, অর্থাৎ শৈশবকে বিষাক্ত করে দাও, শৈশবকে বিষাক্ত করে দাও যাতে করে আগামী প্রজন্ম বিষবৃক্ষে পরিণত হতে পারে। শৈশবকে বিষাক্ত করে দাও যাতে করে চারপাশের যারা রয়েছে সেই চারপাশের একেবারে ছোট থেকে বিষাক্ত হওয়ার যে প্রবণতা, সেই প্রবণতা বাড়তে শুরু করে নিজের দিকে। অর্থাৎ তুমি যেভাবে ভাবছো, যেভাবে সিস্টেম চালাতে চাইছো, ঠিক সেভাবেই যেন আগামী প্রজন্ম ভাবে। এই বাংলাতে অদ্ভুতভাবে, এই দেশে অদ্ভুতভাবে দেখতে পাচ্ছে এই টুকরে টুকরে গ্যাং, এই শহুরে নকশাল যারা রয়েছে, মাওবাদীরা যারা রয়েছে, যারা দেশের মধ্যে থেকে দেশকে ডিস্টেবিলাইজ করে দেওয়ার চেষ্টা করছে, যারা দেশের মধ্যে থেকে বিভিন্ন আন্দোলনের নামে আসলে চেষ্টা করছে উন্নয়নকে আটকে দিতে, যারা ভোটে জিততে পারছে না, যারা একঘরে হয়ে যাচ্ছে, যারা গোটা দেশ জুড়ে আইসোলেটেড হয়ে যাচ্ছে, তারা এবার চেষ্টা করছে নিজেদের বিষ নিঃশ্বাস ফেলার। নাগ নাগিনীরা দিকে দিকে ফেলিতেছে বিষ নিঃশ্বাস। কিভাবে? বিভিন্ন আন্দোলনকে সামনে রেখে, বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের ছবি সামনে রেখে তারা চেষ্টা করছে যে কোনো না কোনোভাবে একটা মুক্ত মনার মুখোশ পরে আসলে নিজেদের যে এজেন্ডা, সেই এজেন্ডাটাকে সেট করে দেওয়ার। এবং অদ্ভুতভাবে এই বাংলাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই টুকরে টুকরে গ্যাংদের দেখতে পাচ্ছেন না। আমি জানি না, তৃণমূল কংগ্রেসের হয়তো ভোট বড় বালাই, সে কারণে নো ভোট টু বিজেপি বারবার বিরোধীরা বলেছেন, নো ভোট টু বিজেপি। এই ক্যাম্পেনে কি পরিমাণ মাওবাদী, কি পরিমাণ নকশালরা ঢুকে পড়েছে এবং কি পরিমাণ দেশকে যারা টুকরো টুকরো করতে চায় তাদের যে অংশ, সেই অংশ ঢুকে পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পাচ্ছেন না দিল্লি যে কাণ্ড, ভারতের যে সংসদ ভবন আক্রমণের যে ঘটনা, হামলার যে ঘটনা, এবং তার যে মূল অভিযুক্ত, মূল যে চক্রী, মাস্টারমাইন্ড, তার সাথে বঙ্গযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পাচ্ছেন না। মুখ্যমন্ত্রী বলে দিলেন যে বিহার ঝাড়খণ্ডের যোগ থাকতে পারে কিন্তু বাংলার কোনো যোগ নেই। অদ্ভুতভাবে তাহলে ললিত ঝা কে? 20-25 বছর ধরে ললিত ঝা এই বাংলাতে ছিলেন, 20-25 বছর ধরে এই বাংলা স্কুলে পড়াশোনা করেছেন, বড়বাজারে থেকেছেন, বাগুইহাটিতে থেকেছেন, বাড়ি ভাড়ার কাগজপত্র রয়েছে, ভাই থেকেছে, মা বাবা থেকেছে। কেই ললিত ঝা? নীলাক্ষ আইচকে, সৌরভ চক্রবর্তীকে, এমনকি যশোর রোড যাতে সম্প্রসারণ না হয় তার জন্য আন্দোলনে অংশগ্রহণ করেছিল ললিত ঝা। সেই আন্দোলনের মুখ কারা? মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো দেখতে পাচ্ছেন না। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে হয়তো দেখতে পাননি খাগড়াগড়ের এনআইএ তদন্ত হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় চাননি, যেভাবে টেলিভিশন ব্লাস্ট হয়েছিল প্রথমে বকটুইতে, যেভাবে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তার অ্যাসাসিনেশন অ্যাটেম্প্ট হয়েছিল, মুখ্যমন্ত্রী হয়তো দেখতে পাচ্ছেন না যে এই বাংলা ক্রমশ মৌলবাদীদের নিরাপদ আশ্রয়ে পরিণত হচ্ছে। মুখ্যমন্ত্রী হয়তো ভাবছেন চোখ বন্ধ করে নিলে প্রলয় থেমে যাবে, কিন্তু আসলে কি প্রলয় থামবে? আসলে কি বাংলাদেশ থেকে যেভাবে এখানে আসছে অনুপ্রবেশকারীরা এবং তাদেরকে ভোটার আইডি কার্ড দিয়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রীর দলের কোনো কোনো সদস্য, এই জাকির দা, রত্না বিশ্বাস ফলাও করে যাদের কথা বলছেন, কিছু কিছু মানুষকে বাদ রেখে দেওয়ার কথা বলা হচ্ছে, কিছু অনুপ্রবেশকারীকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো কিছু দেখতে পাচ্ছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো দেখতে পাচ্ছেন না রোহিঙ্গাদেরকে কিভাবে নিরাপদ আশ্রয় দিয়ে দেওয়া হচ্ছে এই বাংলাতে। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো দেখতে পাচ্ছেন না এই অনুপ্রবেশকারীদের, এই ললিত ঝাদের কতটা নিরাপদ আশ্রয় পরিণত হচ্ছে এই বাংলা। আসলে কি মমতা বন্দ্যোপাধ্যায় সব কিছু দেখছেন কিন্তু দেখেও না দেখার ভান করছেন? এবং এই নিয়ে প্রশ্ন করলে ভাবুন, এই রাজ্যে বিরোধী দলনেতাকে বারবার আদালতে ছুটতে হয়, এই রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি একটি সভা করবেন তার জন্য কোর্ট থেকে পারমিশন নিয়ে আসতে হয়। আর কত সহজে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, আমাদের রাজ্যের পুলিশ, তারা পারমিশন দিয়ে দেয় এই ললিত ঝাদের। এই ললিত ঝাদের বারবারন্তকে হাওয়া, বাতাস, জল, সমস্ত কিছু, রোদ, সমস্ত কিছু দিয়ে দেওয়া হয় এই বাংলায় যাতে করে এই বিষ বৃক্ষটা বাড়তে পারে, যাতে করে ললিত ঝাদের মতন হাজারে হাজারে টুকরে টুকরে গ্যাং তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়, জেএনইউ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জাল বিছাতে পারে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের পুরুলিয়ায়, জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় গরিব প্রান্তিক মানুষদেরকে মাথা খেতে পারে এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু দেখতে পারবে না। আর কতদিন
আর কতদিন টুকরে টুকরে গ্যাংকে দেখতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়? আর কতদিন মৌলবাদীরা যে নিরাপদ আশ্রয় পরিণত করছে এই বাংলাকে দেখতে পাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়? তার জবাব বাংলার মানুষ চায়। শুরুতেই 120 সেকেন্ডের মধ্যে এই গোটা ঘটনাটা জেনে নেব এবং তারপর আসবো বিতর্কে। ওরা বলে দিয়েছে বাংলার সাথে কোনো যোগাযোগ নেই, এটা ঝাড়খণ্ড বা কোথায় কোথায় আছে আমি জানি না। আমরা তো আর আবল তাবল বকি না। দিন যত যাচ্ছে ততই জোরালো হচ্ছে সংসদ হামলায় বঙ্গযোগ। উঠে আসছে একের পর এক নাম। পশ্চিম মেদিনীপুরেও জাল বিছিয়েছিল সংসদ হামলার মূল চক্রী ললিত ঝা। প্রকাশ্যে আসছে হাতে গরম সব তথ্য, নতুন নতুন নাম, নতুন নতুন ইন্টেলিজেন্স। অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শটান কিনা বলে দিলেন গণতন্ত্রের মন্দিরে হামলার নেপথ্যে বাংলার কোনো যোগই নেই। ওরা বলে দিয়েছে বাংলার সাথে কোনো যোগাযোগ নেই, এটা ঝাড়খণ্ড বা কোথায় কোথায় আছে আমি জানি না। আর এটা নিয়ে যারা ইনভেস্টিগেশন করছে, ইনভেস্টিগেশন নিরপেক্ষ হোক, এটা আমরা চাই। বাংলাকে অপপ্রচার করা আর বাংলাকে কুৎসা করে দিয়ে সারাক্ষণের কাজ। বাংলা কোনো অপরাধমূলক কাজকে প্রশ্রয় দেয় না। রাজ্যের প্রশাসনিক প্রধানের মুখে কেন এমন কথা? কি ও কাকে আড়াল করতে চান মুখ্যমন্ত্রী? তাহলে কি সব দেখেও না দেখার ভান করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী? মিটিং মিছিল করতে গিয়ে পদে পদে বাধা পায় রাজ্যের বিরোধীরা, দেখতে পান না পুলিশ মন্ত্রী। অথচ টুকরে টুকরে গ্যাংয়ের বেলায় সবেতেই সবুজ সংকেত। কেন তৃণমূলে এই বিচারটা? বাংলার সঙ্গে যোগাযোগ দেখা যাচ্ছে। তার দলের একজন নেতা তো একদম বড় সার্টিফিকেট দিয়ে দিয়েছে, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে তৃণমূলের প্রোগ্রামে সে ঘোরাফেরা করেছে। সুতরাং এ রাজ্যে তো যোগ আছেই, টুকরে টুকরে গ্যাং তো এ রাজ্যে ছড়িয়ে আছেই। উনি এইসব যা কথা বলছেন তার সাথে বাস্তবে সম্পর্ক নেই। এ রাজ্যে যা বিশৃঙ্খলা হচ্ছে, অপরাধ হচ্ছে, সব কিছুর মূলে হচ্ছে দুর্নীতি হচ্ছে, সব কিছুর মূলে হচ্ছে মুখ্যমন্ত্রী। কারণ এ রাজ্যে কোনো কিছু হয় না মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা ছাড়া। 2014-তে খাগড়াগড় বিস্ফোরণের পর ঘটনা ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছিল তৃণমূল, এমনটাই অভিযোগ বিরোধীদের। জাতীয় সড়কে সমীক্ষায় নামলে সেনা অভ্যুত্থানের আশঙ্কা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অতীতের এমন সব উদাহরণ তুলে ধরে বিরোধীদের দাবি যে কোনো অছিলায় দেশ বিরোধী মন্তব্য করতে পিছু পা হন না তৃণমূল নেত্রী। কিন্তু কেন বারবার এমন আচরণ? কেন সব দেখেও না দেখার ভান? কেন বারবার টুকরে টুকরে গ্যাংয়ের বিচরণ স্থান হয় পশ্চিমবঙ্গ? তাকে খুশি করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। তার জবাব চায় বাংলা, রিপাবলিক বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় টুকরে টুকরে গ্যাংকে দেখেও না দেখার ভান করে আসলে কাদের খুশি করতে চান? মমতা বন্দ্যোপাধ্যায় মৌলবাদীরা যে এই বাংলাকে নিজেদের বিচরণ ক্ষেত্র বানাচ্ছে সেটা দেখেও জেনেও রিপোর্ট পেয়ে বা না পেয়ে আসলে কাদেরকে প্রশ্রয় দিতে চান, আজ তার জবাব বাংলার মানুষ চায়। যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দেবো এবং প্রশ্ন করব যে এই বাংলাকে কারা মুক্তাঞ্চল বানাচ্ছে সন্ত্রাসবাদীদের, মৌলবাদীদের সেফ হেভেন। এখানে আসো, থাকো, খাও দাও এবং ভারতের সংসদ ভবন অ্যাটাকের প্ল্যান বানাও, খাগড়াগড় ব্লাস্ট করাও, মুজিবুর রহমানের হত্যাকারী তারা বিয়ে শাদী করে এখানে থেকে যাও। কারা বানাচ্ছে? মুহূর্তে যারা রয়েছেন, শিলভদ্র দত্ত রয়েছেন বিজেপি মুখপাত্র, অভ্র সেন রয়েছেন বিজেপি মুখপাত্র, রাজু ঘোষ সমাজকর্মী রয়েছেন, অরিন্দম আচার্য প্রাক্তন পুলিশ কর্তা এবং অরিত্র দত্ত বণিক অভিনেতা রয়েছেন আমার সঙ্গে। আমি প্রত্যেকের কাছে আসবো, কিন্তু আমি প্রথমে শিলদা আপনার কাছে আসতে চাই, আপনাকে একটা জিনিস প্রথমে দেখাতে চাই। এই বাংলাতে ললিত ঝাড়া আমরা লাগাতার 80 ঘন্টা ধরে আনলিমিটেড যে ইনভেস্টিগেশন সেটা করছে, এটার কোনো শেষ নেই ইনভেস্টিগেশন, এটা চলবে। কিন্তু এই ললিত ঝা যশোর রোড সম্প্রসারণ করতে দেব না এই আন্দোলন, কিছু মানুষ যারা আবেগপ্রবণ তাদেরকে ঢাল করে নিজেদের এজেন্ডা সেট করা থেকে শুরু করে গোটা বাংলা জুড়ে নিজের নেটওয়ার্ক সেট করেছে। ললিত ঝা খুব সহজে পুলিশি অনুমতি পেয়ে গেছে, কিন্তু আপনাদের একটা সভা সমিতি পথসভার জন্য এমনকি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পর্যন্ত এখানে পারমিশন দেওয়া হয় না সভা করার জন্য, কোর্ট থেকে পারমিশন আনতে হয়। এবং এই নিয়ে যখন আমি ইন্ডি জোটের পার্টনার যারা রয়েছেন তাদেরকে যখন প্রশ্ন করি তারা তেলে বেগুনে জ্বরে ওঠেন। কিসের প্রবলেম? টুকরে টুকরে গ্যাংটা আসলে কি আড়াল করতে চাইছে? না না, এটা তো পুরোটাই দেখুন, যে মেয়েটি ধরা পড়লো ওই ইয়ের সামনে থেকে, কি বলে আমাদের লোকসভার ভবনের সামনে থেকে,
তিনি কংগ্রেসের ওই নির্বাচনে প্রচার করছেন। যে ছেলেটি আপনি ললিত ঝা বলছেন, আমার কাছে ডকুমেন্টস আছে, তিনি তার এতে লিখছেন ডিওয়াইএফআই এর এক্সিকিউটিভ মেম্বার এবং তৃণমূল নেতাদের সাথে ছবি আছে আপনারা বলছেন। তারপরে আমার কাছে ছবি আছে, তিনি সৌম্য বক্সী যুব নেতা, তার পুজোয় গিয়ে তাপস রায়, সৌম্য বক্সী সবাই মিলে ছবি তুলছেন। এখন বিষয়টা দেখুন, পশ্চিম বাংলাতে যারাই দেশবিরোধী কার্যকলাপ করবে তাদের জায়গাটা খুব সুন্দরভাবে রাখা আছে। খাগড়াগড় আপনি বললেন একটু আগে, আপনি বলুন তো এই রাজ্যে জাতীয় সঙ্গীত গাইবার জন্য একজন স্কুল শিক্ষককে, একজন শিক্ষককে বের করে দেয়া হয়, এবং সরকার, এখানকার সরকার ওই রকম একজন মানুষ যিনি জাতীয় সঙ্গীতটা গাইছেন তাকে বের করে দেওয়া হচ্ছে, তার পক্ষে না দাঁড়িয়ে যারা বের করে দিচ্ছেন তাদের পক্ষে দাঁড়াচ্ছেন। তার মানে কি এখানকার সরকার প্রত্যেকটা ক্ষেত্রে, খাগড়াগড়ে যখন ঘটনা ঘটলো বললো ওখানকার একজন ওদের নেতা, তিনি বললেন যে বোধহয় বাস্ট করেছে, কি বলে গ্যাসের সিলিন্ডার বাস্ট করেছেন। একটার পর একটা কাণ্ড দেখে দিয়ে আজকে আপনি বলুন, পাকিস্তান থেকে আসা ভদ্রমহিলা, তা আমাদের পাকিস্তানের সঙ্গে সীমান্ত কোথায়? রাজস্থানের সীমান্ত আছে, গুজরাটের সীমান্ত আছে, পাঞ্জাবের সীমান্ত আছে, সেখান দিয়ে ঢুকছেন না, তিনি নেপাল হয়ে বাংলা হয়ে ঢুকছেন, কারণ জানে বাংলাটা হচ্ছে আশ্রয় স্তর সবার, বাংলায় থেকে সব কিছু করা যায়। ওপার বাংলায় ডাকাতি করব, গুন্ডামি করব, এপার বাংলায় আশ্রয় নেব, ওপার বাংলা থেকে কোথাও যেতে গেলে বাংলার মধ্যে দিয়ে যাব, কারণ বাংলায় এমন একটা সরকার আছে যে সরকার এই সমস্ত দেশবিরোধী শক্তিকে এখানে ভালোভাবে থাকতে দেবে, শুধু নির্বাচনে যাতে একটা বিশেষ সম্প্রদায়ের ভোট তাদের দিকে আসে। এই জিনিস বারবার আজকে আপনি বলুন আমরা সম্ভব পাই না, কিন্তু বলুন তো এক একটা ঘটনায় রেল পুড়িয়ে দিল, আপনার জাতীয় রোড যেটা সেই ন্যাশনাল হাইওয়ে সেটা 17 ঘন্টা 18 ঘন্টার উপর করে অবরোধ করে সেনা সেখানে জাতীয় সড়কের সেনা নিজেদের সমীক্ষা করছিল, সেটাকে বলে দেওয়া হলো যে প্রায় অভ্যুত্থানের মতো। আমি আসছি ওটাতে। আজকে এমন একটা মুখ্যমন্ত্রী যিনি জাতীয় সড়কে যখন আমাদের সেনাবাহিনীর লোক তারা যখন করেন ওখানে জরিপ করতে যান, তখন বলেন ওরা আমার নবান্ন আক্রমণ করতে এসছেন। আবার আমি দেখি এখন আবার অনেকে অনেক বড় বড় কথা হবে, বামপন্থী আমার অনেক ভাইরা বলেন যে সেনাবাহিনীর লোকেরা ধর্ষণ করেছে, ধর্ষণকারী অমুক কিছু বলেন। একটা অদ্ভুতভাবে একটা অদ্ভুত জোট ভারতবর্ষে তৈরি হয়েছে, যে জোটটা একটা জগাখিচুড়ি জোট, যারা, এবং সবথেকে বড় কথা হচ্ছে সেই জোটের মহান নেতা তিনি বলছেন ওদের ইয়েটা ছিল ওরা বেকার ছেলে দাবি দাওয়া জানাতে গেছে, আমি বেকার ছেলে চাকরি পাচ্ছি না বলে আমি দাবি দাওয়া জানাতে গিয়ে পার্লামেন্টের ভেতর ঢুকে সব মানুষের জীবনকে নিয়ে খেলবো, এটা হতে পারে নাকি? আজকে একটা দলের সর্বোচ্চ নেতা তিনি বলছেন ওদের সমর্থন করছেন যারা দেশের আইনটাকে ভেঙে দিয়ে দেশের কাজ করতে যাচ্ছে। এটা অদ্ভুত রকমের একটা, এবং আরো বেশি অদ্ভুত লাগছে। রাজুদা আপনার কাছে আসবো, আমি অব্রর কাছে আসছি, তারপরে আপনার কাছে কথাতেই একটা কথা বলছি। রাজুদা বলছি শিলদা বলছে যে বাংলাটা এমন নাকি যে যেখানকার জঙ্গিরা ওপার বাংলা থেকে এসে এপার বাংলায় দুষ্কর্ম করে পালিয়ে যাচ্ছে, কোথা থেকে আসে? তার মানে হচ্ছে বর্ডারটা কি বাংলার পুলিশ পাহারা দিচ্ছে নাকি? না বলুন, বাংলার বর্ডার, বাংলার যে বর্ডারটা সেখানে কি বাংলার আপনার বলার সময় বলবেন, দাঁড়ান একটু শান্ত হন। আমি একবার প্রত্যেককে একটা জিনিস দেখাতে চাই, ঠিক এই জায়গাটাই টুকরে টুকরে গ্যাং নিয়ে বিতর্ক হলেই অনেকে চিরবির করে জ্বলে যায়, এবং অদ্ভুতভাবে যারা একেবারে দীর্ঘদিনের রাজনীতিবিদ তাদেরকেও প্রশ্ন করে। মানে অভ্র, আমি কংগ্রেসের হয়ে প্রশ্ন করছিলাম, আমি সিপিআইএম এর হয়ে প্রশ্ন করছি, শুধু একটাই কথা বলেছিলাম যে আপনারা যখন মিটিং করতে যান তখন আপনাদেরকে পারমিশন দেওয়া হয় না, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ পারমিশন দেন না, আর এই ললিত ছাড়া কি সহজে পারমিশন পেয়ে যায়? এই প্রশ্নটা করেছিলাম। অধীর চৌধুরী এবং সিপিআইএম মুখপাত্র কৌস্তব চ্যাটার্জি দুজনের প্রতিক্রিয়া শুনুন রিপাবলিক বাংলাতে। আমরা তো সব বুঝি অন্যায় হয়েছে, সবকে ধরে নিয়েছি, জেলে পড়তে না ভাই, আসল কথাটা বল, পার্লামেন্টে ঢুকলো কি করে? সব ঠিক আছে, আমরা বিরোধীরা সন্ত্রাসবাদী হলো, কিন্তু আমরা ঢুকলাম কি করে? আমরা ওই জায়গায় যাচ্ছি না, সব বিরোধীরা সন্ত্রাসবাদীদের নিয়ে কারবার করেছে, আমরা সব টুকটুক গ্যাংয়ের লোক। ওখানে ঢুকলো কি করে আগে তাই বল, প্রবেশ করলো কি করে সেই প্রশ্নের উত্তর দেখ, তারপরে তো পরের প্রশ্ন পড়ে। তোমাকে রিপাবলিক বলেছে তো এই বানাতে যাও, ওইদিকে যাও, পরে বানিয়েছো। কি প্রশ্ন তোমার? তো মোদী সেখানটায় রাষ্ট্রবিধান জারি করছে না কেন? তোমার নেতাদের বলো মোদীকে রাষ্ট্রবিধান জারি করতে, এত যখন অন্যায় হচ্ছে। পশ্চিমবঙ্গে রাষ্ট্রবিধান জারি হচ্ছে না কেন এত যখন অন্যায় হচ্ছে?
প্রশ্ন আমাদের হচ্ছে পার্লামেন্টে অ্যাটাক করতে পারলো কি করে? কলকাতা পুলিশের অপদার্থতা রিপাবলিক বাংলা তুলছে, তাহলে প্রতিরক্ষা মন্ত্রীর অপদার্থতার কথা বলছেন কি? আমরা প্রথম দিন থেকে পার্লামেন্টে কেন অ্যাটাক হয়েছে, কিভাবে হয়েছে, সুরক্ষার প্রশ্ন তুলেছি। আজকে আমরা যে প্রশ্ন তুলছি, আপনাদের র্যালিতে বাধা সৃষ্টি করেছে পুলিশ বারবার, আপনাদের বারবার ঢুকতে বাধা দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়, এদের বাধা দেওয়া হয় না, আপনারা কি সেটা নিয়ে প্রশ্ন তুলবেন না? থামিয়ে দেবেন না, বিজেপি দালালি করবেন না। আপনাকে বাধা দিয়েছে কলকাতা পুলিশ, কিন্তু এদের বাধা দেয়নি, আপনি কি প্রশ্ন করবেন না? আমি তো 100% প্রশ্ন করবো, প্রশ্ন তো করছেন না। স্পষ্টভাবে যদি ঘুরিয়ে দিচ্ছেন কেন আপনি? কথাকে আমাকে বলতে দিন। কৌস্তব বাবু, আপনাদের সমর্থকদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল, আপনারা ত্রাণ সামগ্রী নিয়ে ঢোকার চেষ্টা করছিলেন, সেই গ্রামে পুলিশ বাধা দিচ্ছিল, মনে আছে? পার্লামেন্টের দায়িত্বে কে? প্রশ্ন করুন মমতাকে, অমিত শাহকে। মমতা এখানে শক্তিশালী হয়েছে অমিত শাহের জন্য। বাবু, আমাদের মনে হচ্ছে আপনি স্পষ্টভাবে এই পদক্ষেপের বিরোধিতা করছেন না কোনো কারণে, জানি না কেন। অনেক ধন্যবাদ কৌস্তব বাবু, অনেক ধন্যবাদ কৌস্তব বাবু, আপনি প্রশ্ন তুললেন না। আমি বুঝতে পারছি না এই ললিত ঝাদের এই যে ডিপ কানেকশনটা। ললিত ঝা বিভিন্ন আন্দোলনে ছিল এবং কলকাতা শহরে খুব সহজে সাইকেল র্যালি করেছে পারমিশন নিয়ে। এরা পারমিশন পেয়ে যায় এত সহজে, এটা নিয়ে প্রশ্ন করবো না? ময়ূকদা, আমার এই দুজনের কথা শুনে তো মনে হলো এরা বোধহয় ললিত ঝার স্পোক্সপারসন হয়েছে এখন, স্বঘোষিত ললিত ঝার স্পোক্সপারসন। খুব ভালো কথা, এমনিতে তো দুটো সাইনবোর্ড পার্টি, এইভাবে না করলে কি করে তারা বেঁচে থাকবে বলো? আমি একটু তথ্য দিই, কারণ অনেক কিছু প্রশ্ন তুলছিলেন। আমার কাছে একদম ছবি রয়েছে তৃণমূল নেতা রাজীব শুক্লা বলে একজন আছে, কোথাকার নেতা, তৃণমূলের লোকজন বেটার জানবে, রাজুদা বেটার জানবেন, একদম জড়িয়ে পিটিয়ে ছবি তোলা একদম এই ললিত ঝার সঙ্গে, পারলে মুখের ভেতর ললিপপটাও গুঁজে দেবে। তো এই ঘনিষ্ঠতা, এই সৌহার্দ্য রিলেশনশিপ, এটা তো বহু বছর। আরে দাঁড়ান না, এত প্রথম থেকে এত জ্বলে গেলে হবে না, বলা বাকি, পুরোটা শোনার ধৈর্য রাখুন। ললিত ঝা এই লোকটির নীলাক্ষ আইচ বলে ছেলেটির সঙ্গে ময়ূকদা কোথায় আলাপ হয়েছিল? TUCC বলে একটা সংগঠনের ক্লোজ ডোর মিটিং এ। TUCC-রা কি ময়ূকদা? ফরওয়ার্ড ব্লকের ট্রেড ইউনিয়ন, তাদের ক্লোজ ডোর মিটিংয়ে এদের মধ্যে আলাপ হয়েছিল ময়ূকদা, এই বছরেরই কয়েক মাস আগে। তার আগে বিভিন্ন জায়গায় এই যে মুখের মধ্যে প্রায় খালি ললিপপটা ঢোকানো বাকি এই তৃণমূল নেতার, ছেড়ে দাও। তারপরে এই অত্রি ভট্টাচার্য বলে একজনের নাম উঠে আসছে যে এই এনজিওর সঙ্গে জড়িত। সেই অত্রি ভট্টাচার্যের সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলোতে তুমি যাও যদি ময়ূকদা, দেখতে পাবে একাধিক আইসার পোস্ট। আইসাটা কি? আইসা হচ্ছে CPIML এর ছাত্র সংগঠন। এই যে জ্বলে যাচ্ছে, দেখো এক্সপোজ হচ্ছে বলে জ্বলে যাচ্ছে, ছেড়ে দাও। এবার সেখানে দাঁড়িয়ে তোমাদের স্টুডিওতে একদিন আগে CPI মুখপাত্র বলে গেছে মাওবাদীরা কি ছাত্র সংগঠনগুলো ব্যান্ড নয়। আমি ক্যারি করছি ইউএপিএ আইনটা, ইউএপিএ আইনের ফার্স্ট শিডিউলে 24 এবং 25 নম্বরে পরিষ্কার লেখা সবকটা মাওবাদী সংগঠন এবং ফ্রন্টাল অর্গানাইজেশন ব্যান্ড। আমরা জানি আমাদের রাজ্যে কয়েক মাস আগে যাদবপুরে যখন ওই ঝামেলাটা হলো, লোকজন রাস্তায় নেমে এলে বললো আমরা স্বঘোষিত মাওবাদী। এই তৃণমূল কংগ্রেস কি করেছে ময়ূকদা? কি করেছে? তাদের মাথার উপরে ছাতা ধরেছে। প্রণেতা হচ্ছে এই তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী ছত্রদল মাহাতোকে জেল থেকে বের করে প্যারোল দেন, তাকে জেনারেল সেক্রেটারি। রাজু ঘোষ একবার রাজীব শুক্লার কথা, রাজেশ শুক্লার কথা বলছিলে, অভিযুক্তকে একবার তুমি রাজেশ শুক্লার কথা বলছিলে, তৃণমূল নেতা রাজেশ শুক্লার কথা বলছিলে। রাজু ঘোষ হয়তো কি বলছেন একবার শুনে নিন। তো আমার এই প্রোগ্রামে 5000 লোক আসে, ওই লোকের ভিতরেও ও আসে, আর এমনিও আমি ওকে চিনতাম, এই পাশে গলিতে থাকতো। ঠিক আছে, ছেলে হিসেবে কেমন ছিল ললিত ঝা? খুব ভালো ছেলে, পড়াশোনা ভালো জানতো। তৃণমূল নেতাকে তৃণমূল নেতা দরাত সার্টিফিকেট দিচ্ছে ললিত ঝাকে। এই মুখ্যমন্ত্রী ছত্রধর মাহাতোকে প্যারোল দিয়ে তার ছেলেদের সরকারি চাকরি দেয়। এই মুখ্যমন্ত্রী তাকে দলের জেনারেল সেক্রেটারি করে। এই মুখ্যমন্ত্রী একজন কৃষক শিলাদিত্যকে 100 কিলোমিটার দূর থেকে দেখে বুঝে যায় সে মাওবাদী। আর এই টুকরে গ্যাং যখন আমাদের রাজ্যে এভাবে ফাংশন করে, উনি বুঝতে পারেন না কিছু খবর
নেই, ছবি কিছু দরকার করার নেই। নেই। বাংলাটাকে অর্ণবাবু, টুকরে কত টুকরে গল্প বলে গ্যাংয়ের লাভ নেই। মুক্তাঞ্চল করেছে পার্লামেন্টের এই security তৃণমূল guard সরকার। আর কার লজ্জা লাগা পাশে দরকার, আচ্ছা, লজ্জা লাগা দরকার। রাজু ঘোষ আপনাকে টাইম দিচ্ছি, রাজু ঘোষ ধিক্কার আপনাকে জানাই। টাইম দিচ্ছি, রাজু ঘোষ আপনাকে টাইম দিচ্ছি, আপনি শুনে নিন আগে, ঠান্ডা মাথায় শুনুন, জল খেয়ে শুনুন। আপনি না, আপনি প্রশ্ন- আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি চেনেন তো? প্রশ্নটা করছেন রাজু না, ঘোষ মহিন্দা, মমতা বন্দ্যোপাধ্যায় যে তার পাশে ঢুকেছে, আরে দাঁড়ান, তার পার্লামেন্টের security আরে guard চিৎকার দায়িত্ব করছেন কেন? প্রশ্ন শুনে নিন করছেন না। রাজু ঘোষ কি আপনি বলছেন কি? আমি শুধু বলছি মমতা বন্দ্যোপাধ্যায়কে এটাই চেনেন তো? বলছি, আরে রাজু ঘোষ পার্লামেন্টের শুনে নিন, security আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে এটা চেনেন তো? কি করে বাংলায়? আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনেন তো? আপনি এটা বলুন, রাজু ঘোষ পশ্চিমবাংলার কি কাজটা কি করে? আর কোন দলের তো নেতাদের সঙ্গে এরকম জড়িয়ে পেটে ছবি দেখা যাচ্ছে না? অব্র আমি একবার রাজুদার কাছে আসবো। নির্লজ্জতা রাজুদা, সমর্থন করছেন। রাজু ঘোষকে আরে শুনে নিন, আপনি পার্লামেন্টে করছেন। ঠিক আছে, আমি একবার রাজু ঘোষের কাছে আসছি। রাজু ঘোষ মুখ্যমন্ত্রী, আমার মুখ্যমন্ত্রী, আপনার মুখ্যমন্ত্রী, অরিত্রর মুখ্যমন্ত্রী, সবার মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী। একটা অদ্ভুত কথা, আজব কথা আজকে বললেন। মুখ্যমন্ত্রী কি বললেন একবার শুনবো এবং তারপর আপনাকে কয়েকটা প্রশ্ন করবো। আপনি শান্তভাবে শুনুন আগে। ওরা বলে দিয়েছে বাংলার সাথে কোনো যোগাযোগ নেই, এটা ঝাড়খণ্ড বা কোথায় কোথায় আছে আমি জানি না। আর এটা নিয়ে যারা ইনভেস্টিগেশন করছে, ইনভেস্টিগেশন নিরপেক্ষ হোক, এটা আমরা চাই, এবং সেই জন্য আমরা কোনো উল্টোপাল্টা কমেন্টস করি না। আমরা তো আর আবল তাবল বকি না, যেটা বলবো সেটা দায়িত্ব নিয়ে বলবো। কাজে আমরা দায়িত্বশীল আগে হই, এটা মাথায় রাখা উচিত। বাংলাকে অপপ্রচার করা আর বাংলাকে কুৎসা করে দিয়ে সারাক্ষণের কাজ। বাংলা কোনো অপরাধমূলক কাজকে প্রশ্রয় দেয় না। রাজু ঘোষ আপনাকে আনইন্টারাপ্টেড টাইম দিচ্ছি, এরপরে বাকি দুজন বক্তা আছে। কি বলছেন মুখ্যমন্ত্রী? এটা বাংলার সাথে কোনো কানেকশন নেই। প্রথম কথা হচ্ছে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা গিয়েছিল যে মুখ্যমন্ত্রী নিয়ে কথা বলছি, সে আপনার মুখ্যমন্ত্রী কি শুভেন্দু ললিত ঝা যুবনেতা, রাজু ঘোষ শুভেন্দু অধিকারী কোথা থেকে এলো? ললিত ঝা যুবনেতা আজকে সিলদা লাইভে বলছে আমরা শুনে নিতে দাও। ডিআইএফআই নেতা রাজু ঘোষ পার্লামেন্টের সাথে বঙ্গযোগ আছে কি নেই? রাজু ঘোষ পার্লামেন্টের সাথে বঙ্গযোগ আছে কি নেই? ললিত ঝা বাংলায় থাকতো কিনা? ললিত ঝা বড়বাজারে থাকতো কিনা? কি করে বাংলা নিয়ে যোগ করে যাচ্ছে? আপনি রাজীব সুগার কথা শুনলেন না? কানে কি তুলো কিভাবে? আমি তোমায় চুপ করতে বলছি। রাজু ঘোষ কি করে বিজেপি যোগ আছে? ললিত ঝার সাথে বিজেপি যোগ প্রমাণ করুন। বিজেপি প্রমাণ করুন। ললিত ঝা বড়বাজারের পাশে ঢুকেছে। আচ্ছা আপনাকে পাঁচটা কোয়েশ্চেন করছি। ললিত ঝা চেক করেনি। অমিত শাহ পুলিশ বিজেপির পাশে ঢুকেছে বলে চেক করেনি, যার ফলে অনেক কিছুই জানেন না। বিজেপি সমর্থন না থাকলে কোনো মতে ঢুকতে রাজু ঘোষ আপনাকে আমি প্রশ্ন করছি, আগরতলা নিয়ে আপনি খাটের তলার কথা বলছেন। রাজু ঘোষ ললিত ঝার সাথে বাংলার কোনো কানেকশন আছে কি নেই? ললিত ঝার সাথে বাংলার কোনো কানেকশন আছে কি নেই? যে খবরগুলো দেখানো হচ্ছে, বড়বাজারে তার বাড়ি আছে কি নেই? বাবুইয়াটিতে তার বাড়ি আছে কি নেই? মুখ্যমন্ত্রী কি বললেন? বিজেপি পাস দিয়েছে, অমিত শাহ মুখ্যমন্ত্রী কি বললেন? আচ্ছা আমি একবার শুনে নিন। আরে বাবা আপনি ভয় পাচ্ছেন নাকি? আরে আপনার রাতে ঘুম হবে না? শান্ত। আরে এথিক্স সব কমিটি আসবে। এখনো কিভাবে এমপি আছে? আপনার মহুয়া মৈত্রকে নিয়ে এখনো সকাল আছে বোধহয়। আপনি শুনে নিন। এথিক্স কমিটি ঘুমাচ্ছে। পরের দিন থেকে একটু পড়াশোনা করে আসুন। এথিক্স কমিটি কোথায় পাস দিয়েছে? পাস ওনাকে জিজ্ঞেস করুন এই বাংলাদেশ আসছে কি করে? মুখ্যমন্ত্রীকে অন্ধ, মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট থেকে পরিষ্কার তৃণমূলের বদন্যতা এইখানে একবার সবাইকে চুপ করতে বলবো। আমি অব্র রাজু ঘোষ দুজনকে শান্ত হতে বলবো। আপনি যে কথাটা বলছেন, এই যে পাস ইত্যাদির এর কথা, এটার জন্য রাজু ঘোষকে ইনভেস্টিগেট করতে হবে না, প্রতাপ সিনহাকে অলরেডি ইন্টারোগেশন ফেস করতে হবে। 2 এটা নিয়ে বেঙ্গল শুনেনি। আরে অমিত শাহ কেন? আপনি জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প সবাইকে দোষ। আপনি ডোনাল্ড ট্রাম্প অমিত শাহ পুলিশ চেক না করে ভেতরটা অমিত শাহ দেখে না। বাড়ি গিয়ে একটু ব্রেনোনিয়া খান তো, একটু লেখাপড়া। আরে বাড়ি গিয়ে একটু ব্রেনোনিয়া খান, একটু ব্রেনোনিয়া খান, একটু ব্রাহ্মী শাক খান, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা আরে বাড়ি গিয়ে একটু ব্রাহ্মী শাক। রাজু ঘোষ হয়ে গেছে। রাজু ঘোষ নিজের কথা শুনতে পাচ্ছেন না। রাজু ঘোষ মাথা খারাপ হয়ে গেছে কিনা জানি না, নিজের কথা নিজে শুনতে পাচ্ছেন না। রাজু ঘোষ আপনি ললিত ঝাকে চিনতেন? আপনি ললিত ঝাকে চিনতেন? আপনি এত এক্সাইটেড হয়ে যাচ্ছেন। ঠিক আছে, বেশ হয়ে গেছে। রাজু ঘোষ চুপ করে বসুন।
রাজু ঘোষ এবার চুপ করে বসুন, হয়ে গেছে, আপনি আপনার বুঝে গেছি আপনার ফান্ডা। শিলভদ্রদা বলুন, তারপরে আমি বাকিদের কাছে যাবো। আমি বলছি দেখুন আপনারা এত না, এটা কিন্তু খুব সিরিয়াস একটা কথা। মমতা বন্দ্যোপাধ্যায় এটা কি বললেন? বঙ্গযোগ নেই না, সেটা নিয়ে তো অন্যরা বলছে, আমি ওটা বলছি না। আপনি বলছেন এখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলছেন তার হাঁটুর সিকিউরিটি নেই, তার হাঁটুকে ইঞ্জেকশন দিয়ে বলে নষ্ট করে দিচ্ছে, সেটাকেই বাঁচাতে পারছেন এখানকার লোকজন। উনি কি করে বাংলার সিকিউরিটি দেবেন? এটা তো দেবে না। উনি বলেছেন চক্রান্ত হয়েছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। একদম। আমি অরিন্দম আচার্যর কাছে এবং অরিত্রর কাছে যাব, কিন্তু তার আগে আমি একবার শুনিয়ে নিতে চাই দিলীপ ঘোষ বিজেপি নেতা এবং শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, দুজনে ঠিক কি বলেছেন একবার শুনবো। এরা দেশ বিরোধী, কমপ্লিটলি অ্যান্টি ন্যাশনাল, এবং এরা যাদবপুর ইউনিভার্সিটি, জেএনইউ এইসব লোককে নিয়ে গোটা দেশের জাতীয়বাদ রাষ্ট্রপ্রেমকে এরা নষ্ট করতে চায়। এদের উদ্দেশ্য হচ্ছে আমরা সংখ্যালঘুদের ভয় দেখিয়ে ভোট নেব এবং দেশের মধ্যে যারা গোমতী থেকে গোদাবরী আরেকটা দেশ করতে চায় সেই বিচ্ছিন্নতাবাদী শক্তিকে আমরা মদত দেব। এদের এখন 1 পয়েন্ট প্রোগ্রাম, যে কোনোভাবে নরেন্দ্র মোদীকে হাঁটাতে হবে। এই জন্য নরেন্দ্র মোদীকে সরানোর জন্য যত নিচে নামতে হয় এরা নামবে। পশ্চিমবাংলা থেকে দেশের বিরুদ্ধে চক্রান্ত লাগাতার হচ্ছে, টেররিস্ট অ্যাক্টিভিটি হচ্ছে, এখানে বসে প্ল্যান হচ্ছে, বাংলাদেশে বম ফাটাতে হবে এখানে বসে প্ল্যান হচ্ছে। পশ্চিমবঙ্গটা কি ধীরে ধীরে আফগানিস্তান হয়ে যাচ্ছে, পাকিস্তান হয়ে যাচ্ছে নাকি? সারা দেশে এবং দুনিয়াতে আতঙ্কবাদী উগ্রপন্থী সাপ্লাই করবে, দেশবিরোধী গতিবিধি এখান থেকে ষড়যন্ত্র হবে। আর বড় বড় কথা বলছেন ওনারা। আজ যারা বেশি লাফিয়েছিল পার্লামেন্টে, কেন আক্রমণ হয়েছে, দেখা গেল তারাই করিয়েছে এটা। আজকে টিএমসিকে জবাব দিতে হবে যে কেন পশ্চিমবঙ্গ থেকে দেশবিরোধী সমস্ত চক্রান্তের এখানে গড় তৈরি হয়েছে। অরিন্দম আচার্য, আপনি শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। মুখ্যমন্ত্রী এটা কি বললেন? মানে বাংলায় মানে মুখ্যমন্ত্রী দেখেও কি না দেখার কোনো ভান করছেন, বা চোখ বন্ধ করে নিলে কি প্রলয় থেমে যাবে? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী যে বক্তব্যগুলো বলে সেটা কিন্তু তার সোর্স ইনফরমেশন, আইবি দিতে পারে, ডিআইবি দিতে পারে, তাহলে তারা ভুল করছে। এবং সেটা ওরা চিন্তা করে দেখুক, কারণ আইবি ডিআইবি যে ইনফরমেশনগুলো উনি পায় ওটার উপর বেস করে পার্টি লেভেল থেকে কিছু কথা ঘটনা যাওয়ার পর উনি বক্তব্য রাখেন। আমি আপনাকে বলছি ময়ূকবাবু, আজকে দুটো কথা খুব ভাইটাল বলেছে। একটা হচ্ছে গিয়ে যে মাননীয় সংসদ বিরোধী সচিব মিস্টার অধীর চৌধুরী, উনি একটা প্রশ্ন করেছেন যে পার্লামেন্টের ভিতরে এত বড় কাণ্ডটা কি করে হলো। আমি আপনাদের থ্রু দিয়ে ওনাকে জিজ্ঞাসা করতে চাই যে প্রাইম মিনিস্টার, দি দেন প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধীর মৃত্যুটা কি করে হলো, ওনার কতগুলো সিকিউরিটি ছিল, কারা ছিল, এবং কতজন সিকিউরিটি বাড়িটা গার্ড করে, সেই মানুষটা কি করে হত্যা হলো। সেকেন্ড পয়েন্ট আমি আপনাকে আবার আরেকটা বলছি যে একজন বলেছেন যে চাকরি নেই তাই লোকসভায় এই ঘটনাটা, এই সমস্ত কাণ্ডগুলো হচ্ছে। আমি ওনাকে জিজ্ঞাসা করতে চাই, চাকরি না পেলে এসব ঘটনা তাহলে অর্গানাইজড হতে হবে? তাহলে যারা বিয়ে করেনি তারা আজকে ধর্ষণ করবে? আপনি এটা কি বলতে চাচ্ছেন? এবার আপনাকে বলি, আপনি শুনে নিন। এই যে আপনারা আজকে কথা বললেন, অর্কবাবু যে কথাটা বললেন, আমি অ্যাড করছি নীলাক্ষী আইচ। আপনারা খোঁজ না ময়ূকবাবু, আমি আপনাকে বলছি পরশুদিন অনুষ্ঠান করার পরে যেহেতু আমি নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে বিভিন্ন জায়গায় এবং অন্যান্য স্টেটেও যাই, আমার কাছে কত ইনফরমেশন আসছে এই ছেলেটি অ্যালং উইথ আদার্স নেতাজির বার্থডেতে ইভিনিং পুরুলিয়া পর্যন্ত গিয়ে কি করে আজকে অর্গানাইজড হয়েছে, আজকে এদেরকে ব্রেন ওয়াশ করা শুরু করেছে। সৌরভ চক্রবর্তীকে আমি ধরেছিলাম, সৌরভ চক্রবর্তী বলছে 200 জনকে 200 জনের সাপোর্ট দিয়েছে, 200 জনের কমান্ড দিয়েছে। এবার আমি আপনাকে বলি, এই যে লিস্টগুলো এসছে, নামগুলো এসছে, এ থেকে রামশ্যাম যদুমতো বলেনি। আপনাকে মনে রাখতে হবে ললিত ঝা সমস্ত এভিডেন্স কিন্তু ডিসঅ্যাপিয়ারেন্স এভিডেন্স আমরা যেটা বলি সমস্ত এভিডেন্স লোপাট করে দিয়েছে, কিন্তু এই বেচারা জানে না যে তুমি যাই ডিলিট করো কিন্তু সমস্ত পেয়ে যাবে, সমস্ত পেয়ে যাবে। এই যা নামগুলো আপনারা পাচ্ছেন, যতগুলো নাম, এগুলো রামশ্যাম যদুমধু নয়, লিঙ্কড, এর মাকড়সা জালের মতো লিঙ্ক পাচ্ছে, এবং দেয়ার ইজ সাফিসিয়েন্ট এভিডেন্স। না হলে কিন্তু আজকে পুলিশ কখনো আজকে, এবং আমি রাজু দাঁড়া একটা কথা বলতে দিই, এই ক্ষেত্রে কংগ্রেস করেছে বলে বিজেপি করবে, আমি চাইছি না। দেখুন, আমি আপনাকে বলছি যে এই ব্যাপারে কিন্তু লালবাজার কিন্তু এক্সটেনশন ফুল কোঅপারেশন। আমি আপনারা আমাকে গালিগালাজ দেবেন না, কিন্তু দিচ্ছে
কিন্তু আজকে বিজেপি যে কথাগুলো বলছে উনি কি খোঁজ রাখে যে আজকে 2014 সালে একজন রেপিস্ট এমএলএ তার 20 বছর জেল হয়েছে, 14 বছরের পরে 2020 সালে উনি কিন্তু এভিক্টেড হতে পারতেন, পিপি নন কোঅপারেশন করতে পারতো। আমি আজকে যে কামদুনি কাণ্ডে আমরা যা দেখেছি, কিন্তু তার 20 বছর জেল, এবং সেটা কোথায় হয়েছে বন্ধুগণ শুনে রাখুন, সেটা হয়েছে উত্তরপ্রদেশে। আমি সেটা বলছি না, আমি আপনাকে বলছি ময়ূক বাবু, আমি শেষ করছি আপনাকে একটা কথা। আমার বাবা ঠাকুরদাদার কথা শুনিনি, আপনি আমাকে বলুন তো আজকে দীর্ঘদিন ধরে 2019, 2021, 2023 যে এতগুলো মানুষের মৃত্যু হলো, এটার কি কোনো দাম নেই? এটা কি আমাদের লজ্জা নেই? আজকে আমি শেষ করছি একটা কথা বলে। সুপ্রিম কোর্টের 2021 সালে মিস্টার কপিল সিবাল উনি কি বললেন? বিলর্ড কেস স্টার্ট হয়েছে 1429টি সেকশন কিন্তু মেনশন করেনি, আপনি দেখে নিন, এবং এফআইআর নেমড হয়েছে 8852টা, অ্যারেস্ট এবং রিলিজ হয়েছে 5100। আমি জিজ্ঞাসা করতে চাই যে আজকে একের পর এক মানুষের যে হত্যা হয়েছে, সিঁদুর মুছে গেছে, এই যে আসামিগুলোর লেটেস্ট পজিশনটা কি? কাদের এগেনস্ট আজকে জেল হয়েছে, কাদের এগেনস্ট আজকে তদন্ত করছে? আইন শৃঙ্খলা যদি রাজ্য সরকারের আন্ডারে থাকে, তাহলে এইভাবে আনইন্টারাপ্টেডলি মানুষের মৃত্যুগুলো হচ্ছে, এটা আমাদের লজ্জায় মাথা নত হয়ে যায়। এবং তার পাশাপাশি অরিন্দম দা, এই যে ললিত ঝাড়া কত সহজে এই যে পারমিশনগুলো পেয়ে যায়, যশোর রোড এক্সপেনশন হবে কি হবে না তা নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন মানুষের বিভিন্ন মত আছে, কিন্তু একদম নির্দিষ্টভাবে এই যে টুকরে গ্যাংয়ের যে এজেন্ডা, যে কোনো না কোনোভাবে ডিসরাপ্ট করবো, কোনো না কোনোভাবে কেয়াস তৈরি করে যাব, এটা তো বারবার করা হচ্ছে। এটা অদ্ভুত, আমার কাছে অদ্ভুত লাগলো যে আমি আজকে পেপারে পড়লাম, 2-3 দিন ধরে টিভিতে দেখছি, আমি বিস্মিত হচ্ছি ময়ূক বাবু যে এরা সাইলেন্টলি কিভাবে এইরকম একটা নেট তৈরি করতে পারলো। এবং তারা আজকে যে দেখুন, আমি আপনার শেষ করছি, এরা বলছে যে ওটা হচ্ছে কি আনলফুল প্রোটেস্ট। ঠিক আছে, আনলফুল প্রোটেস্ট যারা বলছেন, আমি একটা প্রশ্ন করতে চাই যে আপনি জানেন যে একটা ওইটা দিয়ে চোখ নষ্ট করে দেয়, হ্যাভারেজ যদি এই জায়গাটা হয় তাহলে তার মৃত্যু হয়। অ্যাটেম্প টু কমিট মার্ডার যেটা কেসটা হয় 307, অ্যাটেম্প টু কমিট কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং মার্ডার, সেগুলো অ্যারেস্ট হচ্ছে কেন অ্যারেস্ট হচ্ছে? তাহলে তাদের এগেইনস্টে কেন ইউএপিএ যে দেওয়া হয়েছে এবং সঠিক দেওয়া হয়েছে, তদন্ত হোক, যদি দোষী হয় শাস্তি হবে, না তো দে উইল বি অ্যাকুইটেড। রাজু ঘোষ ললিত ঝাকে ছিলেন কি? রাজু ঘোষ ললিত ঝাকে ছিলেন? রাজু ঘোষ আপনি ললিত ঝাকে ছিলেন? রাজু ঘোষ কি বলছেন আমি বুঝতে পারছি না। রাজু ঘোষ হয়ে গেছে, শান্ত হয়েছেন? না না, এই প্রশ্নটা মানুষের প্রশ্ন যে পার্লামেন্টে সিকিউরিটি দায়িত্ব রয়েছে কেন্দ্রের ফোর্স, আর বিজেপির বিধায়ক পাস দিয়েছে, সিম্পল কথা। এই প্রশ্নটা বলছেন আপনারা। আচ্ছা এইটা ঢাকা জন্য এইটা পার্লামেন্টে ঘুরে ফিরে কথা, এইটাকে মানুষকে জানাতে চাইছেন না। আচ্ছা আমি একবার আমি রাজু ঘোষ, আপনি কি জানাতে চাইছেন আগে আপনি লিস্ট করে বলুন, ঠান্ডা মাথায়। আর কেউ আমি বলছি পার্লামেন্টের দায়িত্ব রয়েছে বিজেপির এমপি। শান্তভাবে সেই দায় এড়ানোর জন্য বাংলার নাম দিচ্ছে। কোথায় বাংলার যোগ? এখানে তো বিজেপি পার্লামেন্টের কেন্দ্র ফোর্সের যোগ। আরে মতানৈক্যটা কিসে হচ্ছে? মতানৈক্যটা কিসে হচ্ছে? না অব্র একদম রাজু ঘোষকে আমি ছোট করে একবার জিজ্ঞেস করব, মতানৈক্যটা কিসে হচ্ছে? পার্লামেন্টে সিকিউরিটি ব্রিচ, আমি বলছি ম্যাসিভ সিকিউরিটি ব্রিচ। না আরে না কি? হ্যাঁ কি বলছেন? এটা সম্পূর্ণ এবার হচ্ছে তো বিজেপি। একবার ঘোরানোর জন্য আপনারা বলছেন। আচ্ছা রাজু ঘোষ, সেকেন্ড দ্বিতীয়ত ম্যাসিভ সিকিউরিটি ব্রিচ এটা হওয়ার কথা ছিল না। প্রত্যেককে এক এক করে ধরে ইন্টারোগেট করে যে যেখানে আছে সাসপেন্ড। শুনে নিন বিজেপির এমপির পাশে। আরে শুনে নিন আপনি এত অসহিষ্ণু হয়ে পড়ছেন কেন? কিভাবে আপনি অসহিষ্ণু হয়ে পড়ছেন? আপনার সাথে কি ললিত ঝাড় কোনো কালেকশন ছিল? আপনি আবার টুকরে গ্যাং জয়েন করেছেন? আচ্ছা আমি অরিত্রর কাছে আসবো, কিন্তু রাজু ঘোষের অনেক দাবি দেওয়া আছে। দ্বিতীয়ত এই যে 26-11-তে
সেই সময় আপনি কি কাসাবকে বলেছিলেন যে কাসাব শিক্ষিত ছেলে, নিরীহ ছেলে? আমি জানি না হয়তো বলটা ঠিক জায়গায় লাগছে। টুকরে টুকরে গ্যাং নিয়ে সেই 70 ঘন্টা ধরে বিতর্ক করছি বলে বলটা বোধহয় ঠিক জায়গায় লাগছে। যাই হোক রাজুগঞ্জ, শেষ 5 মিনিট আছে, আমি অরিত্রকে পুরোটা সময় দিতে চাই। অরিত্র, তোমার মত জানতে চাই, এটা কি করা যায়? মুখ্যমন্ত্রী তিনি দেখতে পাচ্ছেন না যে বঙ্গযোগ আছে। এই বাংলাতে ললিত ঝাড়া খুব সুন্দরভাবে নিজেদের নেটওয়ার্ক বিস্তার করছে, এবং আমি দোষ দেব না, তোমার সহপাঠী বা তোমার বয়সী যারা ছেলেরা রয়েছেন, মেয়েরা রয়েছে, তাদের ওপরে বিভিন্ন ক্যাম্পাসে এই নাগিনীরা যারা বিষাক্ত নিঃশ্বাস ছড়িয়ে একটা বড় র্যাকেট তৈরি করতে চাইছে, আমি দোষ দেব না। কিন্তু সলিউশনটা কি হতে পারে? ইন্ডাস্ট্রি বন্ধ করে দেওয়া হচ্ছে। আমরা দেখেছিলাম নন্দীগ্রামের সময়, সিঙ্গুরের সময় কিভাবে মাওয়িস্ট এলিমেন্ট ঢুকে পড়েছিল। আমরা এখনও দেখতে পাচ্ছি যশোর রোডের একটা মাস মুভমেন্টকে ভেতরে ইনফিলট্রেট করে দেওয়া হচ্ছে। কৃষক মুভমেন্টে খালিস্তানি ইনফিলট্রেশন হয়ে যাচ্ছে। জায়গাটা কোথায়? এটা তো ভয়ঙ্করভাবে রক্তবীজের মতন ছড়িয়ে পড়ছে। দেখুন, প্রথম কথাই হচ্ছে সমস্ত দল মত ইত্যাদির বাইরে বেরিয়ে আমি দুটো কথা বলি। প্রাক্তন পুলিশ কর্তা সাহেব আছেন, অবশ্যই এগ্রি করবেন যে ভৌগোলিক কারণে বাংলার যে আমাদের জিওগ্রাফিক অবস্থান, সেই জন্যে বছরের পর বছর ধরে বাংলাকে বহু টেররিস্টরা কিন্তু করিডোর হিসাবে ব্যবহার করে আসছেন, এবং এখনও সেই ট্রেন্ড কিন্তু অব্যাহত রয়েছে। আমি জানি না কেন স্টেট এটাকে এন্ডোর্স করছেন, এবং বাংলার যোগ আছে কি নেই সেটা তো তদন্ত সাপেক্ষ, সেটা প্রমাণিত হবে, সেটা অন্য ব্যাপার। কিন্তু বাংলায় বসে কিছুদিন আগে একটা সাক্ষাৎকার বেরিয়েছে এই ললিত ঝা এবং তার ললিত ঝার মা বাবা তার বিহারে যেখানে তিনি থাকেন সেই গ্রামের, সেখানে খুব ইম্পর্ট্যান্ট কথা সেখানে বলা হচ্ছে যে কলকাতার যে মেসে বা যেখানে তিনি থাকতেন দীর্ঘ বছর ধরে, সেইখানে কিন্তু তার ঘরে বিভিন্ন ভারতীয় স্বাধীনতা সংগ্রামীর ছবি আছে, ছিল সেই সময়। তার বাবা সেটা অ্যাকনলেজ করছেন, এবং তার মা একটা কথা অদ্ভুত বলছেন যে আমি জানি না সে যেটা করেছে সেটা অন্যায় কিনা, কিন্তু সে ক্রাইম করতে পারে না। তার মানে এই ন্যাশনাল সিকিউরিটি ব্রিচটাকে এই মানুষগুলো ক্রাইম বলে মনে করছেন না। এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক। আমার মনে হয় যে এটা সবার আগে ভাবতে হবে যে এরা যে কটা নাম উঠে আসছে, এই ললিত ঝা, মহেশ, সাগর, আরও নানা রকমের নাম উঠে আসছে, এরা প্রত্যেকেই কম বেশি একই রকমের আর্থসামাজিক ক্লাস থেকে বিলং করে। এবং শুধু ললিত ঝা হচ্ছে একটা ফেস, আমি বলে দিতে পারি এর পেছনে আরও বিরাট বড় মাথারা ইনভলভ রয়েছেন। যেরকম যাদবপুরের ক্ষেত্রে, যাদবপুরের র্যাগিং কাণ্ডে আমরা 2-1 জনকে দেখতে পেয়েছিলাম, আমরা কিন্তু আসল মাথাদেরকে কিন্তু আমরা এড়িয়ে চলে যাচ্ছি, সেটা পলিটিক্যাল কারণে হোক বা অন্য কোনো কারণে হোক। ললিত ঝা শুধুমাত্র একজন মুখ অন্যান্য ক্ষেত্রে, ইনি নিজেকে কোনোভাবে স্বার্থত্যাগ করে তাকে ব্রেন ওয়াশ করা হয়েছে এবং তারা গিয়ে সারেন্ডার করে দিয়েছেন। কিন্তু এর পেছনে একটা বিরাট গভীর নেটওয়ার্কস আছে। এবং সবথেকে অ্যালার্মিং ব্যাপার, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যোগ নেই, যদি না থাকে সেটা খুবই আনন্দের ব্যাপার। কিন্তু কলকাতায় বসে দিল্লি পুলিশ কোর্টে পেশ করেছে যে 2 বছর ধরে এর প্রি প্ল্যানিং হয়েছে, এবং কলকাতায় বসে যদি এই প্ল্যানিং হতে পারে, বাংলার যদি যোগ নাও থাকে, বাংলার পুলিশের আরও অনেক বেশি ভাবা উচিত। তার কারণ এরা বাংলাকে, আজকে এটা সংসদে হয়েছে বলে আমরা ভাবছি যে আমাদের এখানে তো হয়নি, দিল্লিতে হয়েছে, আমরা নাকে তেল দিয়ে ঘুমোবো, কিন্তু এটা কিন্তু কলকাতায় হতে পারতো, কলকাতার শপিং মলে হতে পারতো, কলকাতার রেলওয়ে স্টেশনে হতে পারতো। ফলে বাংলায় এরকমভাবে নেটওয়ার্ক তৈরি হয়েছে, বিভিন্ন এনজিও দেখতে পাচ্ছেন না পরিষ্কারভাবে বিজেপির যোগ কিছু। আমি রাজু ঘোষ, আমি জানি না আপনার, আমি জানি না, আমি পিসিআর কে অনুরোধ করব রাজু ঘোষকে যে জলটা স্টুডিও থেকে দেওয়া হয়েছে সেই জলের মধ্যে কিছু আছে কিনা। আমি জানি না রাজু ঘোষ কেন এরকম আবল তাবল বলছেন আজকে। রাজু ঘোষ আজকে আবল তাবল কেন বলছেন? আমার মনে হয় স্টুডিওতে রাজু ঘোষকে যে জল দেওয়া হয়েছে তাতে কিছু একটা মেশানো আছে। রাজু ঘোষ কি আবল তাবল বলছেন? স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করা উচিত। কি আবল তাবল বলছে রাজু ঘোষ? একই রকম ভাবে এখানকার পুলিশ মন্ত্রী কি করছে? কেন এখানে বসে ব্লুপ্রিন্ট তৈরি হয়েছে? এখানে বসে ব্লুপ্রিন্ট তৈরি হয়েছে? এখানে বসে ব্লুপ্রিন্ট তৈরি হয়েছে? এই রাজ্যে এখানকার পুলিশ ডিপার্টমেন্ট কি করছে?
এখানকার পুলিশ ডিপার্টমেন্ট কি করছে? এখানকার এনজিও গুলোকে ব্যবহার করছে, এখানকার এনজিও গুলো ব্যবহার করছে। স্বরাষ্ট্রমন্ত্রী যদি পদত্যাগ করতে হয় তাহলে বাংলার পুলিশ মন্ত্রীকে দাঁড়িয়ে যাবে। আরে মহা মুশকিলের ব্যাপার, বাংলায় বিহারের নেটওয়ার্ক বাংলা অ্যাক্টিভেট হয়েছে, কোনো অপরাধ হয় না, বিহারের নেটওয়ার্ক বাংলা অ্যাক্টিভেট হয়েছে, পুলিশ অফিসার মুশকিলের ব্যাপার করো, মহা মুশকিলের ব্যাপার। স্বরাষ্ট্রমন্ত্রী তো পদত্যাগ দাবি করছে। আপনি বলেন এখানে চিন্তা ভাবনা ভেবেছে, ভাবলে পারে সেটা টাইম হয় না। সে যদি ভেবে থাকে তার মস্তিষ্কের মধ্যে পুলিশ ঢুকবে। কি বলছেন? মাথায় হাত দিয়ে বসে পড়েছে। অরিন্দম দা দাঁড়ান একবার অরিন্দম দাকে বলতে দিন, অরিন্দম দাকে বলতে দিন। আসল যেটা জন্য মানুষ আপনারা পাগল ভাবছে, বেশ সবাই জানে মানুষকে পাগল ভাবছে। আমি এই গণতান্ত্রিক দেশে যে কেউ এসে রাজু ঘোষ তাদের অধিকার। আমি খুব চিন্তিত। কোন জায়গায় বম্বিং প্ল্যান করবে? গণতন্ত্র মানে বম্বিং, গণতন্ত্র মানে টেররিজম। গণতন্ত্র আপনি টেররিজম, গণতন্ত্র দিয়ে টেররিজমকে জাস্টিফাই করছেন। আপনি গণতন্ত্র দিয়ে টেররিজমকে জাস্টিফাই করছেন। আপনি গণতন্ত্র বাংলায় বসে প্রোটিন তৈরি হবে কেন? বাংলায় নাম ধরবে কেন? বাংলায় এই এত মাস ধরে এখানে বসে কি করছিল? গণতন্ত্র মানে টেররিজম, গণতন্ত্র মানে বাংলাদেশ থেকে স্মাগলিং, শুধু গণতন্ত্র মানে বাংলাদেশ থেকে স্মাগলিং, গণতন্ত্র মানে বাংলাকে করিডোর হিসেবে ব্যবহার করা। বলবো নেপাল থেকে করিডোর স্মাগলিং হয়, ডেটা নিয়ে আসুন, ডেটা নিয়ে আসুন। বর্ডারে কার সিকিউরিটি? তারপরে কি করে? বর্ডার থেকে আমি কি বর্ডার দিয়ে পাঁচিল টপকে যাই, পাঁচিল টপকে যাই, কার সিকিউরিটি টপকে যাই? ধর্মতলা থেকে বাসে স্মাগলিং করার রিপোর্ট নেই, ধর্মতলা থেকে বাসে স্মাগলিং এর রিপোর্ট নেই। ধর্মতলা রিপোর্ট বার করুন, ধর্মতলা একটা স্মাগলিং এর রিপোর্ট বার করুন। 50 ধর্মতলাটা কে দেখে? আমার কাছে ক্রাইম রিপোর্ট চাইবেন না। না গণতন্ত্র দিয়ে টেররিজমকে জাস্টিফাই করছে। আমি একবার হয়ে গেছে। বেশ অরিত্র আমার যেহেতু সময় একেবারে শেষ এবং রাজু ঘোষ, আমি রাজু ঘোষ আপনার প্রতি আমি সমবেতি। আমি তদন্ত দাবি করছি। রাজু ঘোষকে আজকে স্টুডিওতে যে জলটা দেওয়া হয়েছে সেই জলে নিশ্চয়ই কিছু আছে। রাজু ঘোষ এরকম আবল তাবল কেন বলছেন? কিন্তু অরিন্দম দা আমি শেষ। আপনারা কই একটা কথা তথ্য প্রমাণ দিয়ে বলেন না যে আপনারা বাংলায় কিছু দেখতে পারেন না, সেখানে বাঁদর হয়ে গেছেন। রাজু ঘোষ গান্ধীজির বাঁদর হয়ে গেছেন, রাজু ঘোষ গান্ধীজির বাঁদর হয়ে গেছেন। দেখতে পারেন না, বলতে পারেন না, শুনতে পারেন না, বাঁদর হয়ে গেছেন, গান্ধীজির বাঁদর হয়ে গেছেন। রাজু ঘোষ গান্ধীজির বাঁদর হয়ে গেছেন। সন্ত্রাস দেখতে পারেন না, ললিত চাঁদের শুনতে পারেন না, খাগড়াগড় বলতে পারেন না, মৌলবাদীদের আটকাতে পারেন না, বাঁদর হয়ে গেছেন, বাঁদর হয়ে গেছেন। অরিন্দম দা একেবারে শেষ। বেশ আমি একেবারে শেষ 1 মিনিট একদম অরিন্দম আচার্যকে শেষ 1 মিনিট আমি দিতে চাই। বেশ রাজু ঘোষ হয়ে গেছে। রাজু ঘোষ বিহেভ করুন প্লিজ। বেশ হয়ে গেছে। আমি দুজনকে থামাচ্ছি, আমার 1 মিনিট বাকি আছে। আর অরিন্দম আচার্য প্লিজ বলুন প্লিজ। উত্তর প্রশ্ন দিয়ে হয় না, খুব ভয়ঙ্কর পরিস্থিতি বাংলায় যদি এই অ্যাটিটিউড হয়। করা উচিত। আমি দুটো প্রশ্ন বলছি, একটা রাজুবাবুকে আর একজন দর্শকদের। আমার নিজের একটা প্রশ্ন আসছে যে এই ললিত ঝা হোয়াই সারেন্ডার্ড বিফোর পুলিশ? মিস্টেরিয়াস। আমি বলছি আপনাকে ময়ূক বাবু যে কেন সারেন্ডার করলো, কি কারণে সারেন্ডার করলো? মিস্টেরিয়াস আমি বলছি সারেন্ডার। আর একটা বলছি রাজুবাবু আপনাকে একটা কথা বলি, যে 2019, 2021, 2023 যে মানুষের মৃত্যুগুলো হলো সেই সম্পর্কে একটু বলুন তো। কোন স্টেটে একের পর এক এইভাবে মৃত্যু হচ্ছে? আমি বলি যে মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে আপনি যাবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী পর্যন্ত বলছে পুলিশকে অপমান করছে, পুলিশকে থ্রেট করছে যে এক সংখ্যক পুলিশ অফিসারের জন্য আমার বদনাম, এক সংখ্যক পুলিশ অফিসার ভালো কাজ করছে না। মুখ্যমন্ত্রীর উপরে একদম সময় শেষ। আমার কাছে আর কোনো সময় নেই। কিন্তু রাজু ঘোষ আপনাকে একটাই কথা বলতে পারি আমি, অন্তত গান্ধীজির বাঁদর হয়ে যাবেন না। সন্ত্রাসবাদ দেখতে পারবেন না, সন্ত্রাসবাদ শুনতে পারেন না, সন্ত্রাসবাদ নিয়ে বলতে পারেন না। আপনাকে আমি খুব ভালোবাসি, কিন্তু গান্ধীজির বাঁদর হয়ে গিয়ে রাজ্য চালাবেন না প্লিজ। এখন এটাই হ্যাবিট হয়ে গেছে যেন। আপনারা কি হয়েছে আপনি বলুন। যে নাই আসুক, আর্মি নামিয়ে দিন, দরকার হলে চিরুনি তল্লাশি করুক যেখানে যেখানে মাওবাদী এলিমেন্ট আছে, ধক আছে, মাওবাদীদেরকে চিহ্নিত করে, মৌলবাদীদেরকে চিহ্নিত করে এই বাংলা থেকে ছুড়ে ফেলে দেওয়া ধক আছে। যদি না থাকেন গান্ধীজির বাঁদর অন্তত হবেন না। আপাতত একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছে আমি ময়ূক, সঙ্গে থাকুন।